এই লোকগুলো এলিয়েনের ডিম নিয়ে এখান থেকে পালাচ্ছিল, যে ডিমটির মূল্য পৃথিবীতে 1000 কোটি টাকার উপরে। কিন্তু এখানে সব এলিয়েন তাদের পিছু করতেছিল। এরপর ওই লোকগুলো তাদের শিপের কাছে পৌঁছে যায়, আর পাইলট জলদি করে শিপটিকে ওড়ানোর চেষ্টা করে। আর তখনই শিপে টেকনিক্যাল সমস্যা হয়, যেটা নিয়ে তারা একে অপরের সাথে ঝগড়া করতে লাগে। অন্যদিকে সব এলিয়েন তাদের শিপের দিকে চলে আসতেছিল। তখনই তাদের ঝগড়ার কারণে একটি লোক শিপে উঠতে পারে না, কিন্তু তারা লোকটি চিন্তা না করে শিপটাকে আকাশে উড়িয়ে দেয়। শিপ তো আকাশে উড়ে যায়, কিন্তু ওই লোকটি এলিয়েনের মাঝে ফেসে যায়। এরপর ওইখানে সব এলিয়েন চারদিক থেকে তাকে ঘিরে ফেলে, আর ওইখানে লোকটিকে বেহুশ করে দেয়। আর যখন তার জ্ঞান ফিরে, সে দেখতে পায় একটা প্রাণী তার মুখ চাচ্ছে, আর সব এলিয়েন পাহাড়ের উপরে দাঁড়িয়ে লাফাচ্ছিল, যেন মনে হচ্ছে লোকটিকে যুদ্ধ করার জন্য মাঠে নামিয়ে দিয়েছে। তখনই তার সঙ্গীরা তাকে শিপ থেকে দেখতেছিল, আর তাকে জিজ্ঞেস করে ওইখানে কি অবস্থা। তখন লোকটি বলে, আমাকে সাহায্য করো, না হলে এই প্রাণী আমাকে মেরে ফেলবে। ইনি হলেন রাশিয়ার মধ্যে থাকা আইস কিং, যিনি -30 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এই বরফের সঙ্গে খেলাধুলা করে। কখনো এই লোকটি রাত 3টার সময় এই বরফের পানি দিয়ে স্নান করে, তো কখনো সকাল 5টার সময় উঠে এই বরফের পানি দিয়ে স্নান করতে আসে। এখানেই শেষ নয় বন্ধুরা, এই লোকটি সারাদিন এই বরফের মধ্যে পড়ে থাকে। তো চলুন এই লোকটির জন্য একটি লাইক করে